শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতেছে বাংলাদেশ এবং টস জিতেই কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে এখনও পর্যন্ত স্কোয়াড দেওয়া হয়নি। হিসাব নিকাশ চলছে কার জায়গায় কে খেলবেন এবং কে দলের বাইরে চলে যাবেন। প্রথম ওয়ানডে বিবেচনা করে দ্বিতীয় ওয়ানডের একাদশ নিশ্চয়ই সাজানোতে ব্যস্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে একটা কথা বলে রাখা ভালো যে লিটন দাসকে নিয়ে আসলে এত কথা হচ্ছে, সেই লিটন দাসের জায়গায় কিন্তু ঢুকে যেতে পারেন নাইম শেখ, সেরকম একটা আভাস পাওয়া গেছে। টস হয়েছে কিছুক্ষণ আগে, বাংলাদেশ জিতেছে এবং জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এখানে যেটা দেখা গেছে যে সাধারণত ফ্লাড লাইটের আলোতে ব্যাটিংয়ে একটু সমস্যা হয়ে থাকে, যে সমস্যাটা আসলে ফেস করেছিল বাংলাদেশ, সেটা আসলে ওই অর্থে সমস্যা কিনা সেটা বিবেচ্য বিষয়, কেননা 5 রানে 7 উইকেট পড়ে যাওয়ার একটা রেকর্ড দেখিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশকে এবং আজকে সিরিজ বাঁচাতে হলে ম্যাচ জিততে হবে, আর ম্যাচ জিততে হলে এই গ্রাউন্ডে 3 শতাধিক রান করতে হবে। দেখার বিষয় এখন বাংলাদেশ একাদশ কীভাবে সাজায় এবং সেই একাদশে কারা থাকেন, কারা বাংলাদেশকে টেনে নিয়ে যাবেন সিরিজ হারের লজ্জা থেকে বাঁচাতে, অন্তত সিরিজে লেভেল আনতে, দ্বিতীয় ম্যাচটা জিতে।